দক্ষ জনশক্তি তৈরি হলেও বিদেশে পাঠানোর ক্ষেত্রে ভিসা জটিলতা, সীমিত শ্রমবাজার এবং কিছু রিক্রুটিং এজেন্সির অনিয়ম এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এমন বাস্তবতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে আরও জোরালো হয় এসব আলোচনা। সেমিনারে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি শ্রমবাজার বিকেন্দ্রীকরণের উপর জোর দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। আমাদের এই বিশাল জনগোষ্ঠী এবং সামনে যে কর্মসংস্থানের একটা চাহিদা এবং দেশের অর্থনীতিকে ব্যালেন্স রাখতে হলে আমাদের এই মার্কেটটা ধরতে হবে। সেক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার বিকল্প নাই। বিদেশে কর্মরত শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়েরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। স্ট্যান্ডার্ড বিবেচনা করে দেই তাহলে দেখবেন আসলে প্রকৃত অর্থে 5 থেকে 700 বেশি প্রতিষ্ঠান লাইসেন্স পাবে না, তারপরেও কিন্তু 3000 দেওয়া লাগতেছে। আর তাদের বিরুদ্ধে অভিযোগ এবং বিশেষ করে এই যে আমাদের সৌদি থেকে নির্যাতিত হয়ে গৃহকর্মীরা ফিরতেছে, আমাদের অনেকে গিয়ে প্রতারিত হচ্ছে এবং তাদের দরকার লোক পাঠানো। সে 50,000 টাকা কমিশন পায় কিংবা 40,000 টাকা কমিশন পায়, 1 লাখ টাকা পায়, সে খালি লোক পাঠাবে, কাজ থাকুক আর না থাকুক। লোক লাগবে একজন, পাঠায় 5 জন। এগুলো মনিটর করা কোনো সমন্বিত প্রচেষ্টা নাই। সবাই বিভিন্নভাবে কমিশন খায়, টাকা নেয়। একটা মন্ত্রণালয়ে এখন কাজ করতে গিয়ে দেখেছি। প্রতিমন্ত্রী জানান, দেশ জুড়ে চলা সব প্রশিক্ষণ কর্মসূচি সমন্বিত একটি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।